খেলাই সে কিন্তু দেবে যাবে রে এবার এই সুবল বলছে ওকে না তাহলে এক কাজ কর আমি আগে পাতা রাখি তাহলে তুই আগে পাতা রাখবি বেশ তুই আগে পাতা রাখ এবার সুবল ছাড়া আগে পাতা টানছে তো সুবল টেনে বলে বলে টেনে বলে ওকে কানাই আমার হাতে পাবে যাকে যাকে আমার হাতে পাতা পাবে দাদা বলরাম টেনে বলে আমার হাতে পাবে না শেষে গোবিন্দ পাতা টানল এবার কিন্তু গোবিন্দের হাতে আর একটা পাতা আছে অথচ কারো হাতে দুটো পাতা করে কিন্তু গোবিন্দ হাত তুলতে চাইছে কিছুতেই গোবিন্দ হাত তুলতে চাইছে যেই না সভাগণ টেনে হাতটা খুলে দিয়েছে দেখছে গোবিন্দের হাতেই সকল সভাগণ বলে উঠল কানাই চোর গোবিন্দ বলছে এই সখা তুই চুপলি কি বললি আমি চোর সখা আমি যখন মা যশোদার কাছে ননি চুরি করি তখন কি আমি একাই খাই না তুমি সকল সভাগণকে দিয়ে খাই শোন আর কথা বলিস না আমাদের সকল সভাগণকে কাঁধে নিয়ে ওই বংশী বাটির এইভাবে সভাগণ খেলা খেলতে গোবিন্দ সুবল সখার মধ্যে রাধা মধুর মনে পড়ে রাধা মদনে মনে যমুনা তীর থেকে তাই সখা বানায়া
জনাদের কমিটি দাদাদেরকে বলছি টাইম আমাদের কটা দিতে জনাদের গোবিন্দ যমুনার তীরে গিয়ে মধুর মুরলি পাদন করেছে, মধুর মুরলি পাদন করেছে। আর সেই মুরলি বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে পৌঁছে, বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে পৌঁছে। কিন্তু বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে পৌঁছে গেলে কি হবে? এগুলো কি সবাই শুনতে পাবে? গোবিন্দের মুরলীর ধ্বনি আমি সকলে শুনতে পাইব। বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে পৌঁছে গেল। সবার ঘরে মুরলীর ধ্বনি গেলেও সবাই শুনতে পাবে? সবাই শুনতে পাবে না। তাহলে তারা শুনতে পাবে না যাদের কানে শোনা আছে তারা শুনতে পাবে, আর যারা এই বৃন্দাবনের মাঝে মহারানী তারাই কিন্তু শুনতে পাবে মুরলীর ধ্বনি। মায়ের আমার বুঝতে পারলো না কথা। হ্যাঁ, যাদের কানে শোনা আছে, আচ্ছা, যাদের কানে শোনা আছে হ্যাঁ তারা শুনতে পাবে। তারা শুনতে পাবে। কার কার কানে শোনা আছে একবার হাত তুলে দাও। সবাই জেনে যাবে না? ওই দেখো, ওই মায়ের কানে শোনা আছে। তাহলে মা তুমি এই মুরলীর ধ্বনি শুনতে পাও? মুরলীর ধ্বনি শুনতে পাও? শোনো, আমি যে বললাম কার কার কানে শোনা আছে
যে কর্ম কোনদিন গোবিন্দের মুরলী শুনে নাই, যে করে না কোনোদিন গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে না, সেই কর্ম কোনদিন গোবিন্দের মুরলী শুনতে পায় না, সেই কর্ম কোনোদিন শুনিতে পায় না, যে কর্ম কোনদিন গোবিন্দের মুরলী শুনেছে, যে করে না কোনোদিন শ্রবণ করেছে, সেই কর্ম বারবার গোবিন্দের মুরলী শুনিতে পায়। সেই কর্মে যে বারে বারে শুনিতে পায়। আরে মা, যে কর্ণ কোনদিন গোবিন্দের মুরলী শুনেনি, যে কর্ণ কোনদিন গোবিন্দের মুরলী শুনেনি, সে কিন্তু গোবিন্দের মুরলী শুনতে পায়। যে একবার না একবার গোবিন্দের মুরলী শুনেছে, সে বারবার গোবিন্দের সে যে বারে বারে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনিতে পায় না। তাহলে না এই মুরলী ধ্বনি যার কানে শোনা আছে সে শুনতে পায়, আর যে বৃন্দাবন আছে মহাধনী সে শুনতে পায়। তাহলে আমরা এই জগতে ধনী বলতে কাকে বুঝি? ধনী বলতে কাকে বুঝি গো? ধনী বলতে বুঝি বড় লোক। ধনী 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 মানে বড় লোক মানুষ। ধনী মানে তো বড় লোক মানুষ, ধনী ব্যক্তি মানে তো বড় লোক মানুষ। শোনো, বড় লোক মানে আমরা এই জগতে বলি ধনী মানে বড় লোক, শুধু বড় লোক। তা কেমন না? কে বড় লোক হয়? কে বড় লোক হয়? যার 10তলা বাড়ি আছে, 5টা লরি আছে, আবার 20-25টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আবার ধরো এক ব্যাংক টাকা ভরা আছে, সোনার গহনা আছে বস্তা বস্তা, তাকে বলা হয়েছে কি না ধনী। তাকেই বলা হয়েছে আমাদের এই জগতে। কিন্তু ওই বৃন্দাবন আছে সে ধনের কোনো দাম নেই। মধুময় বৃন্দাবনে ধনের যে কোনো নাম নাই। মধুময় বৃন্দাবনে সে ধনের কোনো দাম নেই। তাহলে কোন ধনের কথা বলা হয়েছে? কোন ধন গো? এখানে বলা হচ্ছে ধনী নেই। কে ধনী? আগে শোনো কে ধনী। সেই তো যে মায়ের পুতুল ধনী আর ভক্তের প্রতি অপরিক ধনী, তাকেই বলা হয়েছে এই বৃন্দাবন আছে মহাধনী। তাকেই বলা হয়েছে মহাধনী। তাহলে মা, আজকে বৃন্দাবনে কে মুরলী ধ্বনি শুনতে পেল? যোগ মায়া মপুর্ণমাসী ভব। যোগমায়া পূর্ণমাসী ভগবান। আজকে মুরলী ধ্বনি শুনতে পেয়েছে। আর মুরলী ধ্বনি শুনতে পেয়ে কিন্তু পুরো মানুষটা হাতে করে লাঠি নিয়ে বৃন্দাবনের পথে পথে বেরিয়ে পড়ল। লাঠিটা ধরছে। বৃন্দাবনের পথে পথে বেরিয়ে পড়েছে। আর মুখে হাত দিচ্ছে। কি বলে হাত দিচ্ছে? কি বলে হাত দিচ্ছে গো? কে যাবি লড়াই, যাকে চোষাবে। আরে
দেখো ওই পাড়ার মায়েরা যাবে নাকি এই পাড়ার মায়েরা যাবে দেখো। আগে দেখি এই পাড়া মায়েরা তোমরা যাবে? আর সবাই যাবে? এই যে এই পাড়ার মায়েরা তোমরা যাবে? তাই তোমরা যাবে না মা? যাবে? মথুরার নতুন হাটে যাবে না অর্ধেক মানুষ বাড়ি চলে যাবে? আজকে আমাদের যাওয়ার কথা ছিল মথুরার হাটে, আর এখন অর্ধেক মানুষ প্রায় বাড়ি চলে গেছে। আচ্ছা হাতে যাবে বাড়ি হাটে যাবে কি বাড়ি চলে গেছে? তাহলে যারা যারা আছো সবাই মথুরার হাটে যাবে? সকল তো মথুরার হাটে যাবে। এবার বুড়িমা এই বলে হাত দিচ্ছে যে আজকে মথুরার নতুন হাটে গিয়ে করে ঢোল পিটবে। আজকে নতুন আর নতুন আকারে ঘিরে দলে ভর্তি কাইছে। এই ঘটনাতে বুড়িমা উপস্থিত হয়েছে জটিলা মন্দিরে। তো জটিলা মন্দিরে এসে মা জটিলা বলছি, বলি জটিলা, ও জটিলা, বাড়ি আছিস? মা জটিলা তাড়াতাড়ি এসে বলছে, বলি মা জটিলা কিন্তু ঘরেই ছিল, প্রথমে মা জটিলা ঘরেই ছিল। ওই জটিলা জটিলার ডাক শুনে মা আমার ঘর থেকে বেরিয়ে এসে তাদের দরজাটা খুলেছে যে এত সকালবেলায় আমার নাম করে কে ডাকছে। তারপরে ঘর খুলেছে, ঘর খুলে দেখে কি এ তো মা গো দাঁড়িয়ে আছে, মা যোগ করে আমার পূর্ণমাসী, যাকে কথায় বলি পড়াই বলি। এসো এসো এসো, মা ঘরে বসো। তাড়াতাড়ি মাকে বসতে দিয়েছে, বসতে দিয়ে কুশল মঙ্গল জিজ্ঞেস করছে যে মা এত সকালবেলায় আমার বাড়িতে এলে তো মা তোমার বাড়িতে সব ভালো আছে তো? মা বলছে শোন আমার বাড়িতে সবাই ভালোই আছে, তোর বাড়িতে এলাম তারপর আরে তুই আজকে খবর শুনিস নি? বলে আজকে খবর? আজকে আবার কি খবর? তবে তোমরা কিছু শুনেছ? কিছু শুনেছ? আজকে কোনো খবর শুনেছ না? আজকে শুনেছি আমি শুনেছি নতুন আর নতুন হাতে ঘিরে দলে গোল দেখাইছে। হ্যাঁ, মথুরার নতুন হাটে গিয়ে তবে ভোগ বিক্রি। আচ্ছা ঘিরে দল গোল হ্যাঁ, তবু এখানে ঘিয়ের দাম কত করে? ঘিয়ের দাম কত করে গো? 800 টাকা? তাহলে ঘিয়ের দাম হলো 800 টাকা। আর ঢোলের দাম? ঘোলা বিক্রি হয় না। না তাহলে আজকে সেই 800 টাকা ধরে ওই ঢোল বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা 800 টাকা দরে ঢোল বিক্রি হচ্ছে, যে জিনিসটা এখনো চলে না। তাহলে তো আজকে হাটে যেতেই হবে। আজকে হাটে যেতেই হবে। তো জটিলে তুই হাটে যাবি না? আমি হ্যাঁ। হ্যাঁ, আমি কি হাতে যেতে পারবো বুড়ো মানুষ? বলে কেন যেতে পারবি না? তো জটিল বলছে, ও মা কি করে যাবো? এই হাত দুই ব্যথা, মাথায় ব্যথা, কত তো চলতেই পারবো না। আমার চোখে ভালো দেখতেও পাই না। বলে অতদূর পথ হেঁটে কি করে যাবো বলো? তখন বুড়িমা ভাবছে যে তাই তো কি করে যাবি অতদূর পথ হেঁটে? তখন বুড়িমা কিন্তু রাধারানীকে নিতে এসেছে। রাধারানীকে নেবার জন্য ছল করে বলছে, বলি ও জটিলে, শোন, তোর ঘরে যে মেয়েটা আছে ওই মেয়েটাকেই হাতে পাঠিয়ে দিলাম। কি বললে মা? ওই কুটিলা ও কিনে যাবে তোমাদের সঙ্গে হাতে বেচা কেনা করতে? ও কিনা যাবে বেচা কেনা করবে। শোনো মা, ওকে যদি তোমরা নিয়ে যাও তাহলে তোমাদের রসের হাত ও ভেঙে দিবে। রসের হাত ভেঙে দিবে।
বড়লোক বাড়ির মেয়েরা বউরা হাতে বেঁচে কেনা করতে যায়? যাই গো, যাবে না কিনতে যাই হাতে কেউ মানে সবজি টবজি কিনতে যায়, হাতে সামনে যেগুলো থাকে সেগুলো কিনতে যায়। কিন্তু বড়লোক ঘরের মেয়েরা বউরা ওই মাথায় ঝুলি নিয়ে কিন্তু কিছু বিক্রি করতে যাবে, তাও আবার এত বড়। তাহলে রাজরানী হলো রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ, সে কিনা যাবে মাথায় পশরা দিয়ে হাতে বেঁচে কেন করতে? এই শুনে দেখো বুঝলো বলছে মানে অনেক রে, হ্যাঁ তুই চিৎকার কেন করছিস? আমরা আছি তো, আমরা তোর বৌমাকে সব শিখিয়ে তো দেবো। তোর বৌমাকে সবে শেখাইয়ে দে। আর ওকে তুই বলছিস ও রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ। শোন, কপাল দোষে যদি কালকে ভিখারি হতে হয়, যদি কালকে ভিখারিনী হতে হয় গো, তাহলে কি করে সংসার চলবে? এই জন্যই নিজের জাতি ব্যবসাটা অন্তত শিখে রাখা ভালো। এই শুনে এদিক কি হয়েছে? না জ্যোতি লাগে বিধাতি শাসনী লইয়া, রাধে তুমি কৃষ্ণ সেবার পাচনা সাজাইয়ে নাও। আজকে আমরা কৃষ্ণ সেবা দিতে যাবো। এবার রাজরানী মনের মতন করে কৃষ্ণ সেবার পাচনা সাজাবো। মনের মতন করে দেব প্রসাদ সাজাইল, মনের মতন করে দেহ প্রসাদকে সাজিয়ে দিয়ে আবার মনের মতন করে কৃষ্ণ সেবার পাচনাটা সাজিয়ে দিল। আর সাজিয়ে দিয়ে হ্যাঁ দাসীর মাথায় তুলে দিচ্ছে। তাই সাজায় বসে গেলাম দাসীর মাথায়। তাই মনে বেশি কাজ জানো না, মনে কাজ জানো না, রইল
বছরে যাবে কত হবে না আমার দিয়া পাইলে তোকে না পারিস মন রাম সাধনে সামনে আয় দেবে না পারিস মন রাম সাধনে সামনে একাই দেবে না পারিস রাম সাধনে সামনে না